অন্যদিকে বিধানসভায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যে ম্যানমেড বন্যা হয়, বন্যা ত্রাণে বাংলাকে বঞ্চিত করেছে, অসমকে টাকা দিয়েছে। মাইথন পাঞ্চেতের জলে ভাসে গড়বেতা, চন্দ্রকোনা, জলে ভাসে বাঁকুড়া, বরজোড়া, তালডাংরা। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, রাজ্যে ম্যানমেড বন্যা হয়, বন্যা ত্রাণে বাংলাকে বঞ্চিত করেছে, অসমকে টাকা দিচ্ছে, কিন্তু মাইথন পাঞ্চেতের জলে ভাসে গড়বেতা, চন্দ্রকোনা, বাঁকুড়া থেকে শুরু করে বরজোড়া, তালড্যাংরা, সেই ছবি দেখার সময় নেই এবং সেক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, টেলিফোনে রয়েছেন দেবারতী ঘোষ। দেবারতী, বিধানসভায় আবারও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, কি তথ্য? একদম তাই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বিধানসভায় বলছেন এবং তিনি আজকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের আরো একবার সরব হয়েছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সমবন্টনের কথা যেভাবে বলা রয়েছে বা যেভাবে রাজ্যগুলিকে আর্থিক সাহায্যের কথা বলা রয়েছে, কেন্দ্রীয় সরকার সেই সাহায্য করছে না। পাশের রাজ্য আসাম, সেখানে বন্যার কারণে যে পরিমাণ সাহায্য তারা পাচ্ছে, পশ্চিমবঙ্গ সেই কারণে পাচ্ছে না। এবং মূলত পশ্চিমবঙ্গের যে বন্যা, ঘাটাল, খানাকুল, আরামবাগ, এই সমস্ত জায়গায় যে বন্যা হয়, সেই সমস্ত বন্যাকে তিনি আবারও কোট আনকোট ম্যানমেড আখ্যা দিচ্ছেন এবং তিনি বলছেন যে এই ম্যানমেড বন্যা হওয়ার জন্য মূলত ঝাড়খণ্ড থেকে না জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। ডিভিসি বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে, যেমন মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, সেই সমস্ত জায়গাগুলো থেকে রাজ্যকে কোনো রকম ইনফরমেশন না দিয়েই জল ছেড়ে দিচ্ছে। আগে যখন জল ছাড়া হতো তখন কেন্দ্র এবং রাজ্যের যে সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন এবং এই তাদের সাথে বসে একটা বৈঠক করে আলোচনার প্রেক্ষিতেই জল ছাড়ার বিষয়টা হতো, কিন্তু এখন তাদের যখন মনে হচ্ছে তারা নিজেরাই জল ছেড়ে দিচ্ছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে এই সমস্ত জায়গায় বন্যা হচ্ছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন ঘাটালকে বাঁচানোর জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সাড়া দেয়নি বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং সেই কারণে 1,500 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিচ্ছেন সেচ দপ্তরকে এবং তিনি একই সঙ্গে বলছেন যে এই 3 বছরের মধ্যেই দ্রুত কাজ শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের এবং তারপরেই ঘাটাল সহ কেশপুর সহ মেদিনীপুরের একটা বিস্তৃত অংশ এই ঘাটাল মাস্টার প্ল্যানের সুবিধা পাবে। বেশ, ধন্যবাদ দেবারতী। বিধানসভায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মানুষের বসতির যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে, সে বিষয়েও তিনি বক্তব্য রাখেন। রাজ্যে ম্যানমেড বন্যা হয়, কিন্তু বন্যা ত্রাণে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে অসমকে টাকা দেওয়া হচ্ছে বন্যার ক্ষেত্রে, কিন্তু বাংলা সেখানে বঞ্চিত। মাইথন পাঞ্চেতের জলে রীতিমতো ভেসে যায় গড়বেতা, চন্দ্রকোনা, বাঁকুড়া থেকে শুরু করে বরজোড়া, তালড্যাংরা, কিন্তু কেন্দ্রের তরফ থেকে ম্যানমেড বন্যার জন্য কোনো সাহায্য সহযোগিতা আসে না বলে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।